আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে আমি 5টি ভিন্ন স্বাদের মিল্ক শেক তৈরি করে দেখাচ্ছি। এই জায়গায় আমি মিল্ক শেকটি তৈরি করার জন্য নিয়েছি ব্যানানা স্লাইস করে নিয়েছি। এখানে আমি কিছু বাঙ্গি স্লাইস করে কেটে নেওয়া, এগুলো সব আমি ফ্রোজেন করে নিয়েছি আমি এখানে পরিমাণ মতো 1 কাপের মতো করে মিল্ক প্রত্যেকটা শেকের জন্য লাগবে। আর নিয়েছি কিছু আমি এখানে বাদাম। প্রথমে আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে বানানা শেকটার জন্য এখানে আমি প্রথমে ফ্রোজেন করা বানানা আর নিয়েছি 1 কাপ পরিমাণ মিল্ক। এগুলো দিয়েই ভালো করে আমি এখন এই শেকটাকে তৈরি করে নিব। এখানে চিনির কোনো প্রয়োজন নেই, আর আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই এখানে পরিমাণ মতো দিয়ে নেবেন, কারণ বানানাতে এমনি আর চিনির পরিমাণটা লাগে না, কারণ এটা নর্মালি মিষ্টি হয়ে থাকে। তৈরি হয়ে গেছে আমার প্রথম পর্যায়ে বানানা শেক। দেখতেই পাচ্ছেন এটা রেডি। আমি আপনাদেরকে একটু কাছে থেকে দেখাচ্ছি, অনেক ঘন হয়েছে এই মিল্ক শেকটা। দ্বিতীয় পর্যায়ে আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে খেজুরের মিল্কশেক। খেজুরটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে খেজুরের যে বীজটা আছে ফেলে দিয়ে তারপর তৈরি করে নিচ্ছি। এই মিল্কশেকটা তৈরি করার সময় 1.5 কাপের মতো মিল্ক লাগবে, আর অবশ্যই ফ্রোজেন করা মিল্ক হলে ভালো হয়। আর মিল্কটা ভালো করে ফুটিয়ে তারপর ফ্রোজেন করে নেবেন, মানে ঠান্ডা করে নিলেই ভালো হবে। হালকা বরফ বরফ ভাব চলে আসবে, ওই পর্যায়ে আপনারা এই মিল্কশেকটা তৈরি করে নিলে আপনাদের আর এক্সট্রা করে বরফটা অ্যাড করতে হবে না। খেজুরের মিল্কশেকটার মধ্যেও আমি কোনো চিনি ব্যবহার করিনি, কারণ নর্মালি খেজুরটা মিষ্টি হয়ে থাকে। এটা রেডি, আমি আপনাদেরকে দেখাচ্ছি কাছে থেকে, দেখুন। এখন আমি তৃতীয় পর্যায়ে তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে যেই বাঙ্গিটা নিয়েছিলাম, ওই বাঙ্গির শেকটা আমি এই জায়গায় দিয়ে দিব এখন পরিমাণ মতো মিল্ক, প্রায় 1 কাপের মতো, কারণ বাঙ্গি থেকেও কিছুটা পানি বের হয়ে আসবে ব্লেন্ড করার পর। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। বাঙ্গি তেমন একটা মিষ্টি হয় না সাধারণত, তাই মিষ্টির পরিমাণটা একটু লেগেছে। আমি এখন ভালো করে এই শেকটা তৈরি করে নিচ্ছি। আর অবশ্যই যারা এই বাদামের শেকগুলি তৈরি করবেন তারা বাদামগুলিকে আধা ঘন্টা আগে ভিজিয়ে তারপর শেকটা তৈরি করে নেবেন, যার ফলে সহজে বাদামগুলি ক্রাশ হয়ে যাবে। এই পর্যায়ে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন বাঙ্গির মিল্কশেকটা রেডি। কাজু বাদাম আর অ্যালমন্ড, এখন এই দুইটাকে দিয়ে আমি একসাথে একটি মিল্কশেক তৈরি করে নেব। আর এক্ষেত্রেও একটু মিল্কটা একটু বেশি বাড়িয়ে দিতে হবে, প্রায় 1.5 কাপের মতো। আর দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এইগুলাতে এত বেশি মিষ্টি খেতে ভালো লাগে না এই শেকগুলোতে, তো নর্মালভাবে হালকা একটা সুইটনেস ভাব আসবে, এরকমই মিষ্টি খেলে এই সমস্ত মিল্কশেকগুলি ভালো লাগে। আর অবশ্যই আমি কিন্তু বাদামগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ব্যবহার করেছি। আর আপনারা যদি ডাইরেক্ট শুকনো ব্যবহার করেন তাহলে কিন্তু এই বাদামগুলি আস্ত থেকে যাবে, ভালো করে ব্লেন্ড হবে না। দেখতেই পাচ্ছি কাজু বাদাম আর অ্যালমন্ডের যে মিল্কশেকটা ছিল ওটা রেডি। এখন আমি শেষে যে মিল্কশেকটা তৈরি করছি, এখানে পেস্তা বাদাম আর নিয়েছি আমি এখানে চীনা বাদাম, আর দিয়ে দিচ্ছি একই রকম করে 1.5 কাপ পরিমাণ মিল্ক। আর এগুলোকে একসাথে করে আমি এখন ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো চিনি ব্যবহার করেছি, প্রায় 1 টেবিল চামচ। আর এখন আমি এগুলোকে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। ভালো করে ব্লেন্ড করার পর অবশ্যই আপনারা খেয়াল করবেন যে প্রত্যেকটা মিল্কশেক কিন্তু খুবই ঘন হয়, কোনো রকমের ক্রিম বা আইসক্রিম ব্যবহার করতে হয় না। সাধারণত এই রমজানে এরকম করে 1 গ্লাস মিল্কশেক যদি আমরা ইফতারে বা সেহরিতে খেয়ে থাকি তাহলে আমাদের এনার্জিটা সবসময় সমান থাকবে। এরকম করে আমি 5টা মিল্কশেক তৈরি করে ফেলেছি। আর এখন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা ঘন হয়েছে প্রতিটা মিল্কশেক। এখানে দেখে বুঝতে পারছেন কতটা ঘন হয়েছে এই মিল্কশেকগুলো। আর ঠান্ডা হওয়ার পর যদি আপনারা ইফতারের জন্য রেডি করতে চান তাহলে ইফতারের আগে তৈরি করে নেবেন, বা আগে না তৈরি করলে কিছু সময় আগে যদি রেডি করে রাখেন তাহলে আপনারা ফ্রিজে রেখে দিলে এই ঠান্ডাটা অবশ্যই সুন্দর হয়ে থাকবে। আর কেমন হয়েছে আমার এই 5টি মিল্কশেক অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।
আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যার ফলে আমার চ্যানেলের নোটিফিকেশনটা আপনাদের ফোনে পৌঁছে যাবে আর আপনারা সবার আগে আমার ভিডিওগুলি দেখতে পাবেন। এই 5টি ভিন্ন স্বাদের ভিন্ন রকমের মিল্কশেক আপনাদেরকে এই রমজানে এনে দিলাম। আপনারা অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে এই মিল্কশেকগুলো। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন, সবসময় সাপোর্ট করে যাবেন আমাকে। আল্লাহ হাফেজ।